বক্তা বলেছেন প্রায় যারা ফার্স্ট ডিভিশনে পাস করেছে, যারা সেকেন্ড ডিভিশনে পাস করেছে তাদেরকে এখানে যে সম্বর্ধনার অনুষ্ঠান এবং অল ত্রিপুরা এনজিও ও এসটি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এখানে প্রথমবার আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠান আমাদের উপস্থিতিতে হচ্ছে। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের যিনি সুন্দরভাবে পরিচালনা করছেন মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। উনি ওনার বিস্তারিত আলোচনা এখানে আমাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত আমাদের অত্যন্ত প্রিয় এবং প্রিয়ভাজন, সমাজের জন্য সবসময় কাজ করার একটা চেষ্টা, বিশেষ করে যারা জনজাতি গোষ্ঠীর যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদের উন্নয়নের লক্ষ্যে সবসময় চিন্তা করেন সমাজসেবী শ্রী বিপিন দেববর্মা মহোদয়। উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। উপস্থিত শ্রীমতী তপতি কলই, প্রেসিডেন্ট অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্ট, শ্রী বিমল দেববর্মা, সেক্রেটারি অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ডেভেলপমেন্ট ট্রাস্ট, উনিও ওনার বক্তব্য এখানে রেখেছেন। শ্রীমতী রীনা দেববর্মা, চেয়ারম্যান অল ত্রিপুরা এনজিও বোর্ডিং ডেভেলপমেন্ট কমিটি, শ্রী মুচন জমাতিয়া, ভাইস চেয়ারম্যান অল ত্রিপুরা এনজিও বোর্ডিং ডেভেলপমেন্ট কমিটি, এবং এখানে হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট থেকে শুরু করে যারা টিচাররাও এখানে উপস্থিত আছেন এবং ম্যানেজমেন্ট কমিটির যারা অন্যান্য মেম্বাররা উপস্থিত, এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, মাই ডিয়ার স্টুডেন্টস এবং আমার সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটা সি চেঞ্জ আমরা দেখতে পেয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, এর আগে কিন্তু আমরা কোনোদিন জনজাতিদের নিয়ে চিন্তা ভাবনা, কিছু একটা করার উদ্যোগ, যারা পিছিয়ে পড়া বর্গ তাদের সম্পর্কে আমরা দেখতে পাইনি। উনি যখন আসেন তারপরে একটা সি চেঞ্জ যেটা আমি বলবো সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতিজি, আমাদের সবার আদরণীয় দ্রৌপদী মুর্মুজিকে রাষ্ট্রপতি তৈরি করার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীজির যে উদ্যোগ, যেটা এর আগে কোনোদিন ভারতবর্ষের কোনো ট্রাইবেল এবং মহিলা এবং অত্যন্ত নাম না জানা এক গ্রামের এক মহিলা, উনাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। বুঝতে হবে আমাদের, আমরা কিন্তু বুঝি না অনেক সময়, আমাদের মধ্যে বিভ্রান্তি করার চেষ্টা করে অনেক সময়, যে কেউ আলাদা নয়, সব মানুষকে নিয়ে আমাদের চলতে হবে। সবকা সাথ, সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আমাদের এত বিশ্বাস এখন যে দেশকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে যেরকম মানুষের আর্থসামাজিক উন্নয়নের সুরক্ষার জন্য উনি কথা বলেন, ওনাদের বিভিন্ন স্কিমে সুযোগ সুবিধা দেওয়ার যে ব্যবস্থা, এর জন্য ওনার উপর যে আস্থা, যখন একজন গার্জিয়ান যখন এরকম হয় তখন আমরা কিন্তু অনেকটা স্বস্তিরে থাকি যে না, আমরা ভয় নেই। তো সেই ভয়মুক্ত একটা পরিবেশ, আগে ভারতবর্ষের যে অবস্থা ছিল, কথায় কথায় ভারতবর্ষের যে আমাদের সোলজাররা ছিল তাদের গলা কেটে ভারতবর্ষে ফেলে রাখতো। আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার এখনো সেই চীন দখল করে রেখেছে আগের জমানায়। এখন আমরা কোথায় দেখছি, কি দেখছি এখন? যখন মাননীয় প্রধানমন্ত্রীজি, আগে আমরা শুনতাম খালি মুখে বলতো দেখে নেব, কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভা। কিন্তু যখন সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, আর এবার অপারেশন সিন্দুর যেটা উনি করলেন, বুঝিয়ে দিয়েছেন, এবং ভারতবর্ষের যেটা এখানে আমার ছোট ছোট ছেলে মেয়েরা যে গান করছিল,
যে ভারত মাতার জন্য যে একটা সুন্দর একটা গান এখানে করছিল, আমি ধন্যবাদ দেব। আমি জিজ্ঞেস করছিলাম যে ওনারা কি করে এই গানটা এখানে তৈরি করলেন, যে বন্দে মাতৃভূমি। এই ধরনের ফিলিংস কিন্তু আমাদের প্রতিটা মানুষের আসা উচিত। আগে আমার দেশ, আমার রাজ্য, তারপর সেই বিষয়টা এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা অন্য দেশকে আমরা আক্রমণ করি না। এবারও যে এনাফ ইজ এনাফ, উনি যখন বিহার যে গান্ধী ময়দান থেকে বলেছেন, এবং যখন যখন বলেন সেটাই করেন, যে অপারেশন সিন্দুরের যে ওখানে যারা টেররিস্টরা ছিল, সেই টেররিস্টদের খালি 9টা ঘাঁটি মাত্র 25 মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছে। ওখানকার জনসাধারণের উপর কোনো আক্রমণ শানিত হয়নি। এবং যখন তারা বলল যে আপনারা একটু এবার সিজ ফায়ার করেন, তবেই সাথে সাথে উত্তর দিল সিজ ফায়ার। কিন্তু অন্যান্য যে দেশে এখন বিভিন্ন কান্ট্রি আমরা দেখছি বিভিন্ন জায়গায় যুদ্ধে লিপ্ত রয়েছেন। বহুদিন ধরে আজকে এখানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি, এবং রিসেন্টলি আমরা দেখলাম সেই ভিয়েতনামের সাথে আবার কম্বোডিয়ার সাথে থাইল্যান্ডের এখন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। তো সমস্ত জায়গার মধ্যে আমরা দেখছি এই ধরনের যুদ্ধের এক বাতাবরণ। কিন্তু আমরা ভারতবর্ষ যুদ্ধ আমরা চাই না। যখন টিভির স্ক্রিনে আমরা দেখি কি অসহায় মানুষ, যুদ্ধের মাধ্যমে বেস্টেড ইন্টারেস্টে এই ধরনের হয়, এবং একটা হিউম্যান রাইটসের যে বিষয় সেটাকে ধ্বংস করার সারা পৃথিবীর মধ্যে যে অবস্থা, সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছে যে ভারত যেভাবে চলছে একমাত্র সেইভাবে আমাদের সবার চলা উচিত। এবং সবাই ভারতের দিকে এখন তাকিয়ে আছে কিভাবে ভারতবর্ষ এখান থেকে চলছে। আমরা বারবার বলি ভারত অনেক দেশ হয়েছে এবং সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আজকে গ্রিক দেশের কথাই বলি, আমরা ইজিপ্টের কথাই বলি, সেখানে খালি মিউজিয়ামে আছে, আর কিচ্ছু নেই। ওদের কৃষ্টি সংস্কৃতি সব শেষ। কিন্তু ভারতবর্ষ আমরা যেটাকে বলি যে সনাতন ভারত, অর্থাৎ তার কবে থেকে ভারতবর্ষ হয়েছে তার কেউ বলতে পারে না, বহু পুরনো, এবং এখনো কিন্তু সেটা চলছে। এতবার ভারত, এটা কিন্তু বুঝতে হবে আমাদের আগামী দিনের যারা প্রজন্ম ছেলে মেয়েরা, তাদের বুঝতে হবে যে ভারতকে 200 বছরের রাজত্ব করেছে এই ব্রিটিশ, এর আগেও মুঘলরা রাজত্ব করেছে, কত লোক এলো, কিন্তু ভারত ভারতের জায়গায় আছে। কেউ ভারতের কৃষ্টি সংস্কৃতিকে কিন্তু ধ্বংস করতে পারেনি। আজকে এখানে আমাদের যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, যারা স্টুডেন্ট, তাদের একটা কথাই বলবো যে পড়ার জ্ঞান অর্জনের কিন্তু শেষ নেই, অন্তহীন। ইউ হ্যাভ টু লার্ন মোর মোর মোর, দ্যার ইজ নো এন্ড অফ ইট। যত বেশি আমরা জানবো তত বেশি আমরা নিজেদেরকে একটা সম্পূর্ণ মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবো। অনেকে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে নিজেদের মধ্যে। যদি ইফ ইউ আর ওয়েল এডুকেটেড, ভালো ডিগ্রি পেলে ওয়েল এডুকেটেড হয় না। সত্যিকারের অর্থে ফোকাস যদি করা যায় যে আমার কি কাজ, প্রতিদিন এই পৃথিবীতে, এই দেশে, আমাদের রাজ্যে প্রতি সেকেন্ডে একটা করে মানুষ এখানে আজকে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, এবং একটা পারপাসে ভগবান গড ঈশ্বর একটা পারপাসে তাকে পাঠায়। এটা বুঝতে হবে আমাদের যে আমি কেন এখানে জন্মেছি। আমি খালি পড়াশোনা করলাম আর পরীক্ষায় পাশ করলাম, এটা কিন্তু আসল জীবন নয়। যে আমার আরিমুন্না সারা জীবন মানে আমি বেঁচে থাকবো, সেটাও সম্ভব নয়। পার্টিকুলার একটা সময় দিয়েছে, সেই সময়ের মধ্যে, এবং কেউ বলতে পারবে না আমি 100 বছর বাঁচবো। এমনও লিজেন্ড ব্যক্তি ভারতবর্ষে আছে, তাদের সম্পর্কে জানা, মাত্র 35 বছরও মারা গেছে, খুব অল্প বয়সেও মারা গেছেন, বা কেউ 51 ইয়ার্সে মারা গেছেন। কিন্তু ওই বছরগুলোর মধ্যে তারা যে কীর্তি রেখেছেন তার কথাও আজকে আমরা কিন্তু বলি। তো এখানে যারা স্টুডেন্টরা আছে, আমি বলবো ইউ আর রিয়েলি ওয়ান অফ দ্য অ্যাম্বাসেডার্স অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ইন্ডিয়া অ্যান্ড অফ ত্রিপুরা। এটা বুঝতে হবে আপনাদের যে আমি 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 কোনো অবস্থায় কমজোর নয়। এক একজন এক একটা ইনস্টিটিউশন আমরা করতে পারি, হতে পারি। আমি শুনে খুব ভালো লাগলো, আমাদের মাননীয় আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বলছিলেন
যে এইবারের যে এই যে এনজিও পরিচালিত এই যে মানে হোস্টেলগুলো আছে তাতে খুব ভালো রেজাল্ট করেছে, আমার শুনে এত ভালো লাগলো। এবং যখনই আমরা বাইরে যাই, যখন কেউ থাকে, সেটা এসটি হোক এসসি হোক যেই হোক, একটু খালি যদি শুনি যে সে কোথাকার, অনেকে দৌড়ে আসেন বলে আমি তো ত্রিপুরার, মনটা কিন্তু গর্বে ভরে যায়। এই এনজিওর থেকেও আমি যা শুনলাম, এই হোস্টেল থেকেও বহু জায়গায় কেউ আর্মিতে চান্স পেয়েছে, কেউ বিভিন্ন পদে চান্স পেয়েছে, রাজনৈতিকভাবে অনেকে অনেক জায়গায় তাদের অবস্থান রয়েছে। তো শুনেও তো খুব গর্ববোধ হয়। এখানে বলা হয়েছে যে স্টাইপেন্ড আমরা দিচ্ছি। মাননীয় মিনিস্টার সাহেব আমাকে বলছিলেন, বলার পরে আমি বললাম যে আমাদের একটা পলিসি বানান, সেই পলিসিতে যদি ওনাদেরকে আরো কিছু সাহায্য করা যায় নিশ্চয়ই আমরা সেটা করব, কেন করব না। দে আর আওয়ার চিলড্রেন্স, তারা আমাদের ত্রিপুরার মানুষ, আমরা সবাই এক রাজ্যের, আমরা জাতি জনজাতি মিলে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি বারবার, সেটা আমাদের করতে হবে। এবং সেই দিশায় আমি ওনাকে বলেছি, উনিও বলেছেন ওনার ভাষণে, যে আমি ওনাকে বারবার বলি আমাদের জনজাতিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কথা বলেন, আজকে এই রিসা আজকে এবং এই যে পাছরা অনেকে পড়েন আমাদের মেয়েরা, আজকে জিআই ট্যাগ পেয়েছে, আন্তর্জাতিক স্তরে তার স্বীকৃতি পেয়েছে ত্রিপুরা। আমাদের জনজাতিদের জন্য আপনারা মাননীয় প্রধানমন্ত্রীজি আসার আগে, এর আগে কেউ শুনেননি যে 2019 থেকে 2024 পর্যন্ত 60 জন জনজাতি ব্যক্তিকে এখানে পদ্মশ্রীতে সম্মানে ভূষিত করেছে। এর আগে কোনোদিন আমরা শুনিনি, এক নাগারে বিশিষ্ট ব্যক্তিদের। আমাদের জনজাতিদের যে তাদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং তাদের যে আর্ট কলা, তাদের যে সৃষ্টি, আজকে সেটা হ্যান্ডলুমেই হোক, আজকে সেটা বাঁশবেতেরই বিষয় দ্বারা, সব বিষয়ে যেভাবে উন্নত মানেন এবং তাকে আরো বেশি কিভাবে মডার্নাইজ করা যায় তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা বহু চেষ্টা করছি। কেন পিছিয়ে থাকবে আমাদের? আমরা সব জায়গায় এখন যখন অল ইন্ডিয়া বেসে আমার মুখ্যমন্ত্রী কনক্লেভ হয়, সেখানে আমরা দেখেছি অনেক জায়গায়, যদিও আমরা ত্রিপুরায় ইজ দ্য থার্ড স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, তারপরেও আমরা সেই অল ইন্ডিয়া বেসে অনেক প্যারামিটারে আমরা অনেক উচ্চগ্রামে থাকি এবং অনেক ভালো পজিশনে থাকি। আজকে জনজাতিদের আগে দেখতাম জলের জন্য কি অবস্থা, এখানে প্রায় এখন আমাকে একটা ডাটা কিছুদিন আগে দেওয়া হয়েছিল, প্রায় 85% জনজাতিদের মানে বিভিন্ন হাউস হোল্ডে জল এখন 85% পৌঁছে গেছে। কিন্তু বহু জায়গার মধ্যে জলের সমস্যা আছে। ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে ইনোভেটিভ স্কিম আমরা নিয়েছি, সেইভাবে আমরা চেষ্টা করছি। 100% আমরা অনেক জায়গার মধ্যে আমরা সেখানে জল আমরা দিতে পেরেছি। কুয়ো থেকে নালার থেকে জল আনতো, পিকচার মাঝে মাঝে দেখা, এখানে যারা মিডিয়া বন্ধুরা আছেন মাঝে মাঝে দেখান, কিন্তু পার্সেন্টেজটা আপনারা দেখাতে হবে। আমরা চেষ্টা চালাচ্ছি এখানে জল যাতে পৌঁছানো যায়, তো সেই চেষ্টা আমাদের আছে। আমি অত্যন্ত আনন্দিত যে এই ধরনের একটা এনজিওর মাধ্যমে যে এতগুলো ছেলে মেয়েদের নিয়ে এদের যে চিন্তা ভাবনা, আমাদের সরকার ওনাদের সাথে আছে। আমি আবার বলছি, আপনাদেরকে যতটুকু দরকার আমি বলেছি মাননীয় মন্ত্রী বাহাদুরকে যে একটা স্কিম করুন, স্কিমের মাধ্যমে আমাদের যা যা দরকার আমরা নিশ্চয়ই করব। 2009 সালে এই ত্রিপুরা এনজিও এসটি বোর্ড সেটা স্থাপন হয়েছিল এবং তাদের যে উদ্দেশ্য আমি দেখলাম, আমি পড়ছিলাম, মেইন উদ্দেশ্য হচ্ছে শিক্ষার মাধ্যমে আমাদের জনজাতি ছেলে মেয়েদের যাতে ফিউচার তৈরি করা যায়, দেশের জন্য রাজ্যের জন্য কাজ করতে পারে, সেই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এখানে হোস্টেলের সংখ্যা প্রায় 192টি এবং এই 192টি হোস্টেলের যে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 16,500 জন। ভাবা যায়, আমি তো এটা পড়ার সময় আমি বলছি, যখন আসি তখন এগুলো যখন আমার যে ডাটা আসে, একটা বিরাট অংশ ওনারা সেইভাবে ওনাদেরকে কিভাবে ভালোভাবে রাখা যায়, ওনাদের যে আমরা সবসময় বলি যে পড়াশোনার ক্ষেত্রে প্রপার এডুকেশন দেওয়ার
যে চেষ্টা ওনারা করে যাচ্ছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে এত বছর ধরে আপনারা এই কাজটা চালিয়ে যাচ্ছেন এবং সরকার আপনাদের সাথে আছে এবং গরিব দুস্থ ফ্যামিলির যারা আছেন তাদেরকে এনে আপনারা এই চেষ্টা আপনারা করছেন। আমাদের যে ফোক আর্টস এবং কালচার রাজ্য স্কিম সেটা আমাদের আছে। আমরা চাই যে বিভিন্ন জায়গায় যখন জনজাতিদের, আজকেও এখানে গান গাইছিল এখানে, এত ভালো লাগে। আমি যখনই ওদের গান শুনি সত্যি আমি কিন্তু এত স্যাটিসফাইড হই, এত ভালো লাগে। এবং দেখেছি এখন কিন্তু আধুনিকতারও একটা ছোঁয়া ওদের মধ্যে চলে এসছে। তো এই যে মডার্নাইজেশনের সাথে আগে পুরনো আমার ঐতিহ্য সেটাকে রেখে এটা যেন মানে শ্রুতিমধুর হয়, সেই কাজটা কিন্তু আপনারা করছেন। এবং রিয়েলি আই ফিল ভেরি হ্যাপি, স্যাটিসফ্যাক্টরি আপ টু মানে ইনফিনিটি আই শুড সে। তো খুব ভালো লাগে এগুলো আপনারা নিশ্চয়ই করবেন। আমাদের বিভিন্ন তীর্থ মেলাই হোক, খার্চি পূজাই হোক, গড়িয়া পূজা, বিজু, বৈশু, মুরা সিংতের, ওয়াঙ্গালা, গারো ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আমরা ইভেন যখন এখানে জনজাতি নৃত্য প্রতিযোগিতায় হোক, যেখানে আমাদের প্রজাতন্ত্র দিবস আমরা করে থাকি, রিপাবলিক ডে, সেখানে কিন্তু আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির তরফে, সরকারের তরফ থেকে আমরা আমাদের আর্থিকভাবে এবং আদার ইনফ্রাস্ট্রাকচারালি হোক, আমরা সেইভাবে কিন্তু আমরা চেষ্টা করি ওনাদেরকে হেল্প করার জন্য। এবং আমাদের এই যে এনজিওর মাধ্যমে যে জনজাতি কল্যাণ দপ্তরের যে কালচারাল স্কিম, তাতে করে দেখা যাচ্ছে যে প্রকল্পে এনজিওগুলোকে 30,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করার একটা ব্যবস্থা এখানে রাখা হয়েছে। 2022-23 অর্থ বছরে 28টি এনজিওকে 11,45,000 টাকার উপরে দেওয়া হয়েছে। 2023-24-এ 32টি এনজিওকে 20 লক্ষ টাকার বেশি দেওয়া হয়েছে। 2024-25 অর্থ বছরে 42টি এনজিওকে 22 লক্ষ টাকার, প্রতি বছরেই বাড়ছে, প্রায় 23 লক্ষ টাকার মতো দেওয়া হয়েছে। বোর্ডিং হাউজিং স্টাইপেন্ড, সেখানে একটা স্কিম আমরা করেছি। সেই স্কিমে যারা এই প্রকল্পে, যারা এনজিওর মাধ্যমে যে হোস্টেলগুলো আছে, সেখানে প্রতিটি যে শিক্ষার্থী আছে তাদেরকে 80 টাকা করে বোর্ডিং হাউস স্টাইপেন্ড দেওয়া হচ্ছে। এবং 192টি এনজিও এখন যে পরিচালিত হচ্ছে, তাতে করে প্রায় এই যে 18,000-এর উপরে বোর্ডার এতে করে উপকৃত হবে। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায়, কিছুদিন আগেও আমি খেলার মাঠে যখন যাই, ফুটবল গ্রাউন্ডে, আজকাল দেখছি বেশিরভাগ ফুটবলার আমাদের জনজাতি গ্রুপের ছেলেমেয়েরাই ভালো খেলছে এখন। এবং আমরা এর জন্য জনজাতি এলাকার মধ্যে আমরা এই যে টার্ফ ফুটবল গ্রাউন্ড, সেখানেও আমরা এর মধ্যে কয়েকটা জায়গার মধ্যে আমরা কিন্তু উদ্বোধনও করেছি। কোনো অংশেই কিন্তু জনজাতিরা কোনো অংশে কম নয়। আমরা পিছড়ে বর্গ বলতে আমি বলছি যে কোনো অংশেই যেভাবে এখন চলছে, আপনারা কিন্তু এখন মানে ফ্রন্ট রানার জাতি হিসাবে আপনারা চলে এসেছেন। সারা ভারতবর্ষে আমরা জানি যে 700 জনজাতি গোষ্ঠী আছে, এর মধ্যে ত্রিপুরাতে 19টি জাতি গোষ্ঠী আছে, আরও আছে অনেক সাব ট্রাইবস ইত্যাদি আছে। আমি যখন রাজ্যসভার সদস্য হয়ে যাই, আমার মনে আছে প্রথম দিন আমি ওত নেই, সেকেন্ডে আমাকে বললো আপনাকে এই ডার্লং কমিউনিটির উপর বলতে হবে। আমি তো কিছুই জানি না কি বিষয়। তো যাই হোক, আমাকে 1 ঘন্টা সময় দিল। 1 ঘন্টার মধ্যে যেটা লোকসভায় পাশ হয়েছে, কিন্তু বিল মানে পাশ হবে ফাইনালি রাজ্যসভায়, সেখানে আমার বলতে হলো। সেখানে বলার পরে দেখা গেল সেই ডার্লং কমিউনিটিও ঢুকে গেছে এখন 19টি, 19+1 যদি হয়ে থাকে তাহলে 20টি জনজাতি গোষ্ঠী এখন হয়েছে। তো এইভাবে আস্তে 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 করে মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন যে তাদের স্বীকৃতি যেন দেওয়া হয়, এবং সেই কাজটা আমরাও ত্রিপুরা সরকার আমরা সেইভাবে আমরা কাজ করছি। বন্ধুগণ, কিছুদিন আগে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি মহাত্মা গান্ধীর যে জন্মবার্ষিকী 2 অক্টোবর 2024, উনি ঘোষণা দিয়েছেন ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান। যেরকম নাম সেই রকম কাম, যে প্রতিটা গ্রাম, আমাদের দেশের সবটি গ্রামকে উৎকর্ষ মানের বানাতে হবে, এবং সেখানে আবাসন নির্মাণ, সেখানে রাস্তাঘাট সেটা ঠিক হোক, সেখানে বিদ্যুৎ যেন পৌঁছয়, এবং ইলেকট্রিসিটি যাতে আমাদের সৌর বিদ্যুৎ তৈরি হয় সেই বিষয়ে এখানে করা হচ্ছে। বিভিন্ন মেডিকেল, যেখানে হসপিটাল নেই বিভিন্ন জায়গায়, সেখানে ভ্রাম্যমান যাতে মেডিকেল ইউনিট তৈরি হয়। হোমস্টে, অঙ্গনবাড়ি কেন্দ্র সেখানেও যাতে আপগ্রেড করা হয়।
এবং পানীয় জলের কথা একটু আগে আমি বললাম, সেখানে প্রতিটা জায়গায় 100% স্যাচুরেশন পয়েন্ট, যাতে পানীয় জল নিয়ে যেন কোনো অবস্থায় সেখানে কম্প্রোমাইজ না করা হয়, সেই কারণেই এই উৎকর্ষ গ্রাম উৎকর্ষ অভিযান সেটা চলছে। এবং টেলিযোগাযোগের ব্যবস্থা সব জায়গায়, আপনারা জানেন যে বিএসএনএল এর সাথে আমরা কথা হয় প্রায়, বা অন্যান্য যেসব এয়ারটেল থেকে অন্য করে যারা আছেন তাদের সাথে আমাদের প্রতিনিয়ত কথা হয়, যে সব জায়গায় যেন আমাদের টাওয়ার লাগানো হয়, এবং সেই কাজটাও চলছে। বিভিন্ন জায়গায় মাল্টিপারপাস যে মার্কেটিং সেন্টার সেইগুলোও তৈরি হচ্ছে, এবং যারা বনাধিকার যে আইন, সে পাট্রা পাপকদের যাতে অর্থনৈতিক উন্নয়ন হয়, এই কর্মসূচির মাধ্যমে আমরা সেটা করছি। ভগবান বিরসা মুন্ডাকে কেউ চিনত না আগে, মাননীয় প্রধানমন্ত্রী জি আসার পর জনজাতিদের সম্মান কিভাবে দেয়, যে ভগবান বিরসা মুন্ডা যিনি নাকি দেশের জন্য যেভাবে মানে দেশ রক্ষার্থে যেভাবে জীবন বলিদান করেছেন, তাকে সম্মান মাননীয় প্রধানমন্ত্রী জি দিয়েছেন, এবং সেটাকে জনজাতীয় গৌরব দিবস উদযাপন নাম দিয়ে হয়েছে। 15ই জুন থেকে আমরা এবার 2025-এ সেই কাজটা চলছে, এবং আগামী 5 বছর ধরতি আবার জনভাগিদারি অভিযান সেই কাজটা চলবে। এবং যেগুলো আমি বললাম যে ডেভেলপমেন্টের যা যা আছে সেগুলো আগামী দিন আমরা করব। এবং বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও হচ্ছে, কারোর এসটি সার্টিফিকেট নেই, কারোর যেখানে দেখা যায় পিআরটিসি নেই, আয়ুষ্মান ভারত কার্ডের দরকার, জনধন অ্যাকাউন্ট করার দরকার, কিষাণ ক্রেডিট কার্ড দরকার, পিএম কিষাণ, পিএমজেজেবিওয়াই এবং বিভিন্ন বিমা, বিভিন্ন ভাতা, এগুলো দেওয়ার এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম পাশাপাশি মেলা করে সেগুলো আমরা দিচ্ছি। আমি ধন্যবাদ দেব মাননীয় মন্ত্রী বাহাদুরকে, যে উনি সমস্ত জায়গায়, আমি ওনাকে বলেছি যে আমরা তো ঠিক আছে, সেটা গভর্নমেন্টের তরফেই হোক আর প্রাইভেট অর্গানাইজেশনের থ্রুতে হোক, আমাদের দেখা উচিত তাদের ছেলে মেয়েরা, তার কিন্তু কমলমতি, ভেরি মানে সিম্পল পার্সন, এবং তাদের ভেরি সফট ইন নেচার, তারা যাতে প্রপারলি তাদের প্ল্যাটফর্ম প্রপার থাকা, খাওয়া, পড়াশোনা সব দিকে হয়। এবং সেই কারণে উনি প্রতিনিয়ত, আমি দেখি টিভির পর্দায় প্রায়ই দেখি, উনি আমিও জানি না, পর্দার মাধ্যমে আমার কাছে ইনফরমেশন আসে, রিপোর্ট, যে বিভিন্ন জায়গায় যান, তো ওনাকে আমি বলেছি কি কি করতে হবে, কিছু ডিরেকশনও আমি দিয়েছি, সেইভাবে উনি কাজ করছেন। এবং সত্যি এটা প্রশংসার দাবি রাখে। আমি জানি না আগের কোনো মানে ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার আগের 35 বছরের রাজত্বে বা 5 বছরের রাজত্বে আমাদের বিরোধী দলের এরকম করেছে কিনা আমার জানা নেই। আর ছেলে মেয়েদের চেহারা দেখলে নিজেদেরও ভালো লাগে, যে একটা সুন্দর একটা মানে পোশাক পরিচ্ছদ, কথাবার্তা দেখলে, ফেস ইজ দ্য এবং বডি ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আমার মনে হয় দেখলেই প্রথমে মনে হয় যে না, এরা সুস্থ আছে, ভালো আছে, ভালোভাবে আছে, এবং সেটা আমরা চাই যে যেন ভালোভাবেই তাকে আরো ভালো থেকে ভালোতর হয়, সেই আমরা সেইভাবে কাজ করছি। এবং 5 বছরের জন্য এই প্রকল্প চলবে, প্রায় 81 কোটির উপরে টাকা তার জন্য স্যাংশন দেওয়া হয়েছে। 20টি 20টি নতুন ছাত্রাবাস আরো নির্মাণ হবে, 2টি মাল্টি পারপাস মার্কেট তৈরি হবে, আশ্রম, সরকারি আবাসিক বিদ্যালয়ের সঙ্গে যারা যুক্ত আছেন 16টি ছাত্রাবাসের আবার সেখানে মেনটেনেন্স করার জন্য রাখা হয়েছে, এবং 9টি বনাধিকার যে সেল সেটা স্থাপন করা হবে। 119টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় 14 কোটি টাকার উপরে সেখানে অনুমোদিত হয়েছে। 28 হেক্টর জলাশয়, সেখানে যারা মৎস্য চাষ করেন তাদের যেন সুবিধা হয় তার জন্য প্রায় 1,12,00,000 টাকা অনুমোদিত হয়েছে। সমগ্র শিক্ষা অভিযানের মাধ্যমে 15টি ছাত্রাবাস নির্মাণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অব হর্টিকালচারের অধীনে প্রায় 2,36,00,000 টাকা অনুমোদন দেওয়া হয়েছে, যাতে পাবলিক প্লেসে বিভিন্ন জায়গায় যাতে বিদ্যুৎ সংযোগ থাকে। আমরা অনেক সময় যখন বিভিন্ন জনজাতি এলাকা বা গ্রামে গঞ্জে যায়, সেখানে অনেক সময় অন্ধকার থাকে। এখন আস্তে আস্তে করে কিন্তু সমস্ত সেসব গ্রামে রাস্তায় স্ট্রিট লাইটের যাতে ব্যবস্থা হয়, প্রায় 7,677টি পরিবার এবং 612টি পাবলিক প্লেসে সেই মানে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে। তার জন্য প্রায় 42 কোটি টাকার উপরে অনুমোদন দেওয়া হয়েছে। যেটা আমি একটু আগে বললাম, প্রায় 82% জনজাতি পরিবারকে এখন অবধি দেওয়া হয়েছে। মানে 35টি গ্রামে 100% মানে এই জল যে কানেকশন সেটা দেওয়া হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা
জানি যে 12টি অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসাবে বিশেষ করে ধলাইয়ে আমরা সেটা ডিক্লেয়ার করেছি। এই যে 12টি অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু 10 থেকে 12%, 15% যে বাজেট আছে আমাদের নর্মাল বাজেট, সেই বাজেটের অতিরিক্ত কিন্তু সেখানে দেওয়া হয়। সেখানে যাতে ডেভেলপমেন্ট হয়, আমাদের সরকার আসার পর থেকে আমরা এই কাজটা করছি সেখানে। এবং কিছুদিন আগেও আমি ধলাইয়ের সেখানে আমি গিয়েছিলাম, সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আমাদের জনজাতিরা কিন্তু মানে আমি বলবো মানে এটা পিওর বলতে যাকে বোঝায়, আমি দেখেছি ওদের মধ্যে পিউরিটির অভাব নেই। কিন্তু বহু জায়গায় আগে আমরা দেখেছি কিভাবে ওনাদেরকে ভোট ব্যাংকে পরিণত করেছে, ভুল বুঝিয়ে বুঝিয়ে এইসব কাজ করছে। আমাদের সরকার আসার পর কালকেও আমি একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম সেই কসবেশ্বরী মন্দিরের, এবং সেই কসবেশ্বরী মন্দির থেকে এই মহারাজার প্রায় 500 বছর আগে সেখানে মহারাজারা এত কিছু কীর্তি এখানে রেখেছেন, বিভিন্ন রিলিজিয়াস যে স্থানগুলো আছে পর্যটনকে উন্নত করার লক্ষ্যে মন্দিরকে ঠিক রেখে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি। এবং 14 দেবতার বাড়িতেও করেছি, সেখানে ভার্চুয়ালি আমি সেটা করেছি। সেখানে দুটো মিলে প্রায় 32 কোটি টাকার আমরা প্রকল্প আমরা করেছি। এর মধ্যে জানুয়ারির থেকে এই 5-6 মাসের মধ্যে, বাকিগুলো তো বাদ দিন, প্রায় 700 কোটি টাকার উপরে আমি ভিত্তিপ্রস্তর এবং ফাউন্ডেশন লে করেছি এখন পর্যন্ত। তো আমরা চাইছি যে আমাদের মানুষ ভালো থাকুক এবং এতে পর্যটনও এখানে বাড়বে। পুষ্পবন্ত প্যালেসেরও আমরা নতুনভাবে 5 স্টার হোটেল করছি, টাটা গ্রুপের সাথে আমরা কথা বলছি, প্রায় 200 জনের মধ্যে এখানে তারা সেখানে চাকরি দেবে এবং 100টার মতো ওখানে রুম করবে সেখানে। এবং এর মধ্যে এক্সক্লুসিভ যে 4-5টা রুম করবে, সেটার মধ্যে এক একজন থাকার জন্য প্রায় 150 থেকে 200 মানে 100টা রুম করবে। এর মধ্যে 4 থেকে 5টা রুম করবে যেখানে এক্সক্লুসিভ তার যে ভাড়া প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা। আপনারা ভাবুন কে থাকবে, আমি তো পারবো না, তাহলে কারা থাকবে? বিদেশ থেকে ওনাদের যে সার্কিট আছে তারা কিন্তু এসে এখানে থাকবে, আর বাকিগুলো নর্মাল যেরকম স্টাইলে থাকে। এবং সেগুলো মানে মহারাজাদের যে কীর্তি তার প্রতিটা হলের মধ্যে থাকবে। তখন সেখানে আমরা অলরেডি তাদের রেট্রোফিটিংয়ের জন্য 17 কোটি টাকা আমরা দিয়েছি, পুষ্পবন্ত প্যালেস হোটেল হবে। এবং ভারতবর্ষের মধ্যে প্রথমবার যে গভর্নমেন্টের সাথে এই টাটা গ্রুপ তারা মৌ করেছে এবং এটা গ্রাউন্ডিং হচ্ছে কিছুদিনের মধ্যে। আর অন্যান্য জায়গায় হয়েছে কিন্তু সেটা তাদের প্রাইভেট যারা মহারাজারা তাদের যারা অফস্প্রিং আছে তাদের সাথে করেছেন, কিন্তু গভর্নমেন্টের সাথে এই প্রথম করেছে। আমরা মুখ্যমন্ত্রী রাবার মিশনে 30,000 হেক্টর থেকে বাড়িয়েছি প্রায় 69 মানে হাজার হেক্টর আমরা বাড়িয়েছি। আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুধু জনজাতিদের উন্নয়নের জন্য 1400 কোটি টাকা আমরা স্যাংশন পেয়েছি খুব অল্প সময়ের মধ্যে। আমি ধন্যবাদ দেব আমাদের যিনি ইউনিয়ন মিনিস্টার আছেন সীতারামনজিকে, যে উনাকে যখন আমরা মানে ওনাকে অ্যাপ্রোচ করলাম যে এত অল্প সময়ের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু দেয় না, এবং তাও জনজাতি এলাকার বিভিন্ন জায়গায় উন্নয়ন যাতে হয় সেই কাজটা আমরা করছি, সেখানে জীবনযাত্রার মান তা যে ভালো হয় সেই কাজটা অলরেডি আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরের নেতৃত্বে সেই কাজটা চলছে। মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন প্রায় 100 কোটি টাকা আমরা তার মধ্যে রেখেছি। গত 15ই নভেম্বর 2023 সালে আমি সেটার ঘোষণা দিয়েছিলাম। সেখানেও জনজাতি এলাকায় যাতে ডেভেলপমেন্ট হয় সেই কাজটা আমরা করছি। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা, সেখানেও আমরা 2023-24 এবং 2024-25 যে অর্থ বছর সেখানে প্রায় 7,670 জন জনজাতিকে 25,000 টাকা করে আমরা আর্থিকভাবে সহায়তা করেছি। 2024-25 অর্থবর্ষে টিটিএডিসিকে অনেকে এটা নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমরা টিটিএডিসিকে আমরা বলছি টিটিএডিসিতে ত্রিপুরার মধ্যে স্টেটের মধ্যেই, তো টিটিএডিসিকে আলাদাভাবে ভাবার কোনো বিষয় না। আমরা চাই সেখানেও তার ডেভেলপমেন্ট হোক, এবং সেই অনুযায়ী আমরা যে বাজেট আমরা রেখেছি এবার 860 কোটি টাকা দিয়েছি এই 2025-26 অর্থ বছরে, তার থেকে বেশি দিয়েছি। এবং অতিরিক্ত প্রায় 169 কোটি 82 লক্ষ টাকা এর মধ্যে আমরা টিটিএডিসিকে দিয়েছি। আর যে ট্রাইবেল যে সাবপ্ল্যান তার মধ্যেও প্রায় 6 থেকে 7,000 কোটি টাকা আমরা দিয়ে থাকি। বিভিন্ন রাস্তাঘাট যাই হয় ত্রিপুরাতে সবই কিন্তু টিটিএডিসির মাধ্যমেই হচ্ছে। তো এবারের বাজেটে আপনারা জানেন যে আমাদের দেখতে হবে, এটা বুঝতে হবে আগামী দিনের যারা প্রজন্ম, আমি তাদেরকে বলবো শিক্ষা
অন্তহীন, শিক্ষার মাধ্যমে নিজেকে জানা, শিক্ষার মাধ্যমে আমি একটা সম্পূর্ণ মানুষ হওয়া এবং অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার যে ব্রিজ, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা নিতে গেলে কিন্তু সেই মানে কেউ আপনাকে আটকাচ্ছেন না, তোমাদের আটকাচ্ছে না কাউকে, নিজের উপর ডিপেন্ড করে আমি ফোকাস যদি হই, সেই কাজটা আমাদের করতে হবে। এবং আগামী দিনে আমরা ত্রিপুরার যেটা আমি বললাম সত্যিকারের অ্যাম্বাসেডার যাতে হই। এবারের বাজেটে যেটা লোকসঙ্গীত, লোকনৃত্য, তাছাড়া হস্তকারু, হস্তশিল্প, এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের জনজাতিদের, সেগুলো যাতে না হারিয়ে যায় এবারের বাজেটে আমরা 3 কোটি টাকা বরাদ্দ করেছি এবং সেটা চলবে। তো সব জায়গায় আমাদের যে চেষ্টা আমরা আছে, এবং আপনারা সবাই জানেন যে আমাদের এই ত্রিপুরার থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি উনি কি করলেন, যে তেলেঙ্গানার মতো এত বড় একটা রাজ্য, ত্রিপুরার থেকে একজন রাজ ফ্যামিলির একজন ব্যক্তিকে, আপনারা সবাই জানেন যে শ্রদ্ধেয় আমাদের জিষ্ণুদেব বর্মা মহোদয়কে তেলেঙ্গানার রাজ্যপাল বানিয়েছেন। ভাবা যায় কোনোদিন? সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য। আমরা এর মধ্যে আমরা আরো অনেক কিছু যাতে করা যায় আমাদের ছেলে মেয়েদের জন্য, নিশ্চয়ই আমরা চেষ্টা করব। আমি মাননীয় মন্ত্রী বাহাদুরকে বলেছি যে বিভিন্ন যেসব স্কিম যাতে আনা যায়, অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ড যে ওয়েলফেয়ার ট্রাস্ট, তাদেরকে কিভাবে সাহায্য করা যায় সেই চেষ্টা আমরা নিশ্চয়ই করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি, এবং আগামী দিন আপনাদের সাথে দেখা হবে। হামবাই belai belekan hambai hasteni sini joton slai khasuksa tai sini khabai milejak hasteni montri okra professor dr manik saha chini hamjak mungno chini makhangno belaike kuchung nokpi teibini hamjak mung bai lob sajak bani okok thai kothamano lamsogai belai belaike chini borom ganang sarni bagai tebise sang palke yapa khorob layane hasteni montri ni bagai Ojaraw sang hai kobok finai chini All Tripura NGO ST Boarding Welfare Trust tai All Tripura NGO Boarding Development Committee ni Chairman tai Secretary and All Tripura NGO ST Boarding Welfare Trust ni President tai Secretary ni koinai chini borom ganang hasteni montri okra borom ganang chini babuni saman chungna hamja kuknai bono cheng kisasek chini trust ni ngai koimong blai ya phar lai nai abun logi won tai kobogoi to bonai borno chamong bokisa